হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের একটা টার্ম যেটা হচ্ছে ডিনম, তোমাদের ড্রামাটিক টার্ম রয়েছে তোমাদের। এই টার্মটার উপর তোমাদের আজকের ক্লাসটা কিন্তু ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ডিনোমা তোমরা কিন্তু স্পেলিংটা হচ্ছে ভুল উচ্চারণ করবে না, এটা হচ্ছে ডিনোমা, ঠিক আছে? ডিনোমা ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড দ্যাট মিনস আনটাইং দ্য নট। এটা মানে হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা কিছুর জট খোলা, ঠিক আছে? আনটাইং দ্য নট এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড। In literature, it refers to the final part of a story, play or novel where all the loose ends are tied up. মনে করো যে একটা স্টোরি মনে করো বা একটা ড্রামা ধরো বা একটা নোভেল মনে করো, যে কোনো একটা বিষয়, কোনো একটা সত্যি একটা কথা বা কোনো একটা সিক্রেট, যেটা হচ্ছে ভীষণ সিক্রেট ছিল, যেটার কিন্তু তখনও সামনে আসেনি, রিভিল হয়নি। তো এই ডিনোমাটা হচ্ছে সেই পার্ট যেখানে সমস্ত কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যায়। বলতে পারো এটা হচ্ছে গল্পের ফাইনাল পার্টটা, যেখানে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, সমস্ত কোয়েশ্চেনের আনসার পেয়ে যায়, সব যেগুলো হচ্ছে সিক্রেট সমস্ত কথা সেগুলো রিভিল হয়ে যায়, ওটা হচ্ছে ডিনোমা বলে, ঠিক আছে? It comes after the climax and shows how the story ends. The climax পড়িয়েছিলাম, ক্লাইম্যাক্সটা কি রাইজিং অ্যাকশনের পরে আসে আর ফলেন অ্যাকশনের আগে আসে। তো এই ক্লাইম্যাক্সের ঠিক পরেই কিন্তু আমরা দেখতে পাই ডিনোমা, ঠিক আছে? আর এরপরেই গল্পটা আস্তে আস্তে কিন্তু এন্ডিং এর দিকে চলে যায়, ঠিক আছে? In the denouement, problems are solved, secrets are revealed, and the characters' futures become clear. তো এটা হচ্ছে সেই পার্ট যেখানে সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়, সমস্ত সিক্রেট যেগুলো ভীষণ জড়িয়ে ছিল সেগুলো কিন্তু রিভিল হয়ে যায়, এবং ক্যারেক্টারগুলোর যে ফিউচার বা তাদের এরপরে কি হতে চলেছে বা তাদের যে এর নেক্সট স্টেপটা কি সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ফর এক্সাম্পল, ইন আ মিস্ট্রি স্টোরি, the denouement is when the detective explain who the criminal is and how the crime was done. তো ডিনোমা হচ্ছে ফাইনাল পার্ট যেখানে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়, সমস্ত সত্যি কথা রিভিল হয়। যদি আমরা একটা মিস্ট্রি স্টোরি বা কোনো একটা যদি আমরা ডিটেকটিভ স্টোরি দেখি, তো সেখানে কিন্তু আমরা ডিনোমা বলতে কোন পার্টটাকে বলবো? যেই পার্টে ডিটেকটিভ তার সমস্ত কথাগুলো বলে, অ্যাকচুয়ালি যে ক্রিমিনাল যে ক্রাইমটা করেছে, ফার্স্টে সে ক্রিমিনালকে ডিটেক্ট করে, তারপর ক্রাইমটা কিভাবে হয়েছে সেটা বলে। তো এই পার্টটা যেখানে সমস্ত কিছু রিভিল হচ্ছে, সেখানটাকে কিন্তু বলা হচ্ছে ডিনোমা। এবার যদি আমরা দেখি লাভ স্টোরির ক্ষেত্রে, ইন আ লাভ স্টোরি ইট মে শো দ্য কাপল গেটিং ব্যাক টুগেদার অর গোয়িং দেয়ার সেপারেট ওয়েজ। তো ডিনোমা কখন হয়? যখন মনে করো যে কোনো একটা কাপল, তারা এতদিন সেপারেট ছিল, তারা আবার একসাথে হচ্ছে। এবার সেপারেট হওয়ার পেছনে কোনো একটা কারণ ছিল, তো সেই কারণটা কিন্তু রিভিল হচ্ছে, কারণটা সবার সামনে বেরিয়ে আসছে এবং লাভাররা আবার এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওই পার্টটাকে বলে হচ্ছে ডিনোমা। তারপর দেখো লাস্টে কি বলেছে, দ্য ডিনোমা গিভস ক্লোজার টু দ্য স্টোরি অ্যান্ড লিভস দ্য রিডার স্যাটিসফাইড। ডিনোমা হচ্ছে সেই পার্টটা যেখানে রিডার বা অডিয়েন্সের মনেও কিন্তু যত রকমের প্রশ্ন থাকে সবটা যেহেতু ক্লিয়ার হয়, তারা কিন্তু স্যাটিসফাইড হয়, এবং ডিনোমাটা হচ্ছে সেই পার্ট যেটা গল্পটাকে ক্লোজার দেয়, ঠিক আছে? তো একটা স্টোরিটাকে এন্ডের দিকে নিয়ে যেতে বা এন্ডিং করতে কিন্তু হেল্প করে ডিনোমা। আর রিডাররা বা অডিয়েন্সরাও কিন্তু এই পার্টটাকে দেখার পরে ভীষণ তাদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা আমরা দেখতে পাই। It may be happy, sad, or even surprising, but it helps the reader understand the full meaning of the story. এবার এই যে ডিনোমা, এই পার্টটা হতে পারে স্যাড, হতে পারে হ্যাপি, হতে পারে কোনো ইন্টারেস্টিং, বা হতে পারে কোনো কনফিউজিং, ঠিক আছে? বা হতে পারে কোনো সারপ্রাইজিং কোনো একটা কিছু, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনো রকমের কনফিউশন থাকবে না, কোনো রকমের কোনো সারপ্রাইজিং কোনো ব্যাপার থাকবে না, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং অডিয়েন্সদের মনে একটা মিক্সড ফিলিংস হতে পারে, সেটা কোনো ভালো ফিলিংস, বা হয়তো তারা দুঃখ পাচ্ছে, বা হয়তো তারা সারপ্রাইজড হয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে তাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, পুরো স্টোরিটা তাদের কাছে পুরোপুরি
কিন্তু পরিষ্কার হয়ে যায়। Without a denouement, the story might feel unfinished or confusing. Denouement এজন্যই ড্রামাতে দরকার, যে denouement ছাড়া কিন্তু পুরো গল্পটা মানে ইনকমপ্লিট মনে হয় এবং মনে হয় যে কনফিউজিং, কারণ প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু এই denouement পোর্শনেই দেওয়ার চেষ্টা করা হয়, যাতে রিডারদের মনে, অডিয়েন্সদের মনে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। ওই জন্য কিন্তু ড্রামাতে এই denouement পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং লিটারেচারেও কিন্তু এই denouement যেটা আছে ড্রামাটিক টার্ম হিসেবে ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। ওদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে দুটো। এছাড়াও কিন্তু এখানে দেখো দুটো কোর্স ফি দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটোরই আলাদা করে এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।